হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদনের পর রোববার 22 জুন দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। প্রেস টিভির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদার প্রায় 20% যে প্রণালী দিয়ে প্রবাহিত হয় সেই প্রণালীটি বন্ধ করার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ইরানি আইন প্রণেতা এবং বিপ্লবী গার্ড কমান্ডার ইসমাইল কোশারি রোববার ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এমন পদক্ষেপের বিষয়টি এজেন্ডায় আছে, যখন প্রয়োজন হবে তখন কার্যকর করা হবে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে বিশ্বব্যাপী তেল ব্যবহারের প্রায় 20% এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। 1980 থেকে 1988 সালের মধ্যে ইরান ইরাকের সংঘাতের সময় উভয় দেশের উপসাগরের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত, কিন্তু হরমুজ কখনোই সম্পূর্ণরূপে বন্ধ ছিল না। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদের সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুইজার উপকূলের কাছে 4টি জাহাজের হামলা চালানো হয়েছিল। ওয়াশিংটন এই ঘটনার জন্য তেহরানকে দায়ী করে, কিন্তু ইরান অভিযোগ অস্বীকার করেছিল। সংঘাতের মধ্যে চাপ প্রয়োগের জন্য জাহাজ চলাচলের পথে আক্রমণ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুথিরা আরব উপদ্বীপের অপর প্রান্তে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালীর আশপাশে জাহাজগুলোতে আক্রমণ করে আসছে। যদিও হুথিদের অভিযান বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রভাবিত করেছে, তবুও জাহাজগুলো আফ্রিকার চারপাশে যাত্রা করে লোহিত সাগর এড়াতে পারে। এটি একটি দীর্ঘ কিন্তু নিরাপদ যাত্রা। তবে হরমুজ অতিক্রম না করে উপসাগর থেকে সমুদ্রপথে কিছু পাঠানোর কোনো উপায় নেই। এমনকি যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে পেট্রোল আমদানি করে না, তাদের উপরে যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব পড়বে, কারণ সরবরাহ বড় ধরনের হ্রাস পেলে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে যাবে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা জন্মেছিল যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালী মাত্র 40 কিলোমিটার প্রশস্ত, যেখান দিয়ে পৃথিবীর প্রায় 1/5 অপরিশোধিত তেল পারাপার হয়। পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্রপথ এই হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 1/5 প্রায় 2 কোটি ব্যারেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের মধ্যে প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদিত জ্বালানির এই পথ দিয়ে রপ্তানি করে। বিশেষ করে এশিয়ার দেশগুলো চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানির সিংহভাগের জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ ইআই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোক পয়েন্ট হিসাবে বর্ণনা করেছে। জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থার বরটেক্সার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট এবং জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ডেস্ক নিউজ, সিটি নিউজ টিভি 24।